আল্লাহ আমাদের নোয়াখালীবাসীকে একটু বেশি ভালোবাসে তো তাই নোয়াখালীকে আরো বেশি ভালোবাসা দেখাতে হাজির হয়েছি। হে হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমরা নোয়াখালী জেলার কয়েকটা টিকটকারকে নিয়ে ভিডিওটা সাজিয়েছি। তো আর এক মুহূর্ত দেরি না করে চলো মূল ভিডিওটা শুরু করে ফেলি। বলো কি তুমি সত্যি বলছো? আমি আয়নার সামনে যে স্টাইল করি, গাইজ, নোয়াখালী জেলার মানুষরা কিন্তু আয়নার সামনে স্টাইল করতে ভালোবাসে। এক কথায় বলা যায় বাইন মারছে। এগুলো তোমার সামনে করলে তুমি হার্ট অ্যাটাক করতা। ওহ তাই নাকি? তাহলে গাইজ, আপনাদের মধ্যে কেউ যদি জিএফ নোয়াখালীর হয়ে থাকে তাহলে অবশ্যই বাসার মধ্যে আয়না রাখবেন। আয়না না রাখলে কিন্তু আপনার সামনে স্টাইল গুলো দেখাবে, পরে কিন্তু আপনি হার্ট অ্যাটাক করে চলে যাবেন। চাইলে কি আর সব পাওয়া যায়? ফিল্টার মারলে কি আপনার মতো এত সুন্দর হওয়া যায়? तेजस्वी लोग हैं हमारे पास। যদি অন্যের চেহারা নিয়ে সমালোচনা করা শেষ হয়, তা এখনো তো সমালোচনা শুরুই করি নাই, তাহলে শেষ হবে কখন? তাহলে নিজের দিকে একটু তাকাইয়েন। ওকে, তাহলে 1 মিনিট ওয়েট করেন, আমি আয়নাতে গিয়ে আগে দেখে আসি, তারপর না হয় রিভিউটা দিয়ে যাব। আমি সিল মাইরা দিমু। কভারে এসে এই ক্রিম লোশনটা নিয়ে যাইয়েন। ভাই বাহ, প্রথমে তো ভাবছিলাম আমাকে নিয়ে কথা বলতেছে, পরে দেখি যে প্রোডাক্টের রিভিউ ভিডিও বানাইতেছে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। হ্যালো ভাই বোনেরা, ভিডিওর মাঝখান থেকে এটা কই থেকে উড়ে আইছে, এখন বলে হ্যালো বাই ব্রাদার। ভিডিও তো অর্ধেক শেষই, এখনো বলে হ্যালো বাই ব্রাদার। আচ্ছা, নোয়াখালী নাকি একটা ধনী জেলা, নোয়াখালীর মানুষরা নাকি এটা নিয়ে অনেক গর্ববোধ করে। নোয়াখালীতে নাই কোনো গরিব নাই। তার মধ্যে মোটামুটি কম বেশ সব জেলাই জানে নোয়াখালী ধনী লিস্টে সেরা। অন্তত এক বস্তা টাকা দিও। কি রে ভাই, সুনাম করতে না করতে দেখি যে নোয়াখালীতে গরিব মানুষ আইসা হাজির হয়ে গেছে, এখনই টাকা চাইতেছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? যাতে বেশি বড় করে যেতে পারি। তো গাইজ, আমার জানা মতো নোয়াখালী জেলা তো একটা বড় লোকই জেলা, এখন এই জেলার মধ্যে এখনো গরিব রয়ে গেছে। কুমিল্লার মানুষ স্বপ্ন দেখে। তো গাইজ, এখানে নোয়াখালী ভিডিওর মধ্যে হঠাৎ করে কুমিল্লার কথা কই থেকে আসছে? আর আসছে ভালো কথা, এখানে কুমিল্লার মানুষ স্বপ্ন দেখে মানে কি, তা নোয়াখালীর মানুষ স্বপ্ন দেখে না নাকি? ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু। তাদের নাকি বিভাগ হবে। ও আচ্ছা, বিভাগ নিয়ে স্বপ্ন দেখতেছে, তা তো ভালো কথা, আপনিও চাইলে দেখতে পারেন, সমস্যা নাই তো। স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। পাগলের সুখ মনে মনে। ও আচ্ছা, তাই নাকি? পাগলের সুখ মনে মনে, কিন্তু আমি তো এতদিন জানতাম যে সব সুখ নোয়াখালীর মানুষের মনে। বিভাগ হলে নোয়াখালীতে হবে। আচ্ছা ঠিক আছে, বিভাগ চাইছেন দিমুনি, দিয়া দিমুনি। বিভাগ দিতে তো আর টাকা পয়সা লাগে না, আর আমরা বলতেও টাকা পয়সা লাগে না, আপনারা চাইতেও টাকা পয়সা লাগে না, তাও নোয়াখালী একটা ধনী জেলা, তো দিতেই পারে। তো গাইজ, আমার জানা মতো নোয়াখালীর মানুষরা নাকি অনেক সাহসী হয়ে থাকে। এখন আপনারা সাহসের কোনো ক্লিপ দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমরা ছোট্ট একটা ক্লিপ দেখতে চাচ্ছি তাদের সাহসিকতা নিয়ে। কি রে ভাই, এটা কি দেখলাম? সাহসিকতা দেখতে গিয়ে এটা কি সামনে পড়লো, আবার একটু দেখেই নি। তো গাইস, কুমিল্লার এমপিকে নিয়ে অর্থাৎ কুমিল্লার মানুষকে নিয়ে নোয়াখালী বিভাগের দাবিতে নেমে গেছে। নোয়াখালীর মানুষদের সাহসিকতা দেখছেন? মানে যিনি চাইতেছে যে কুমিল্লা বিভাগ হোক, কিন্তু ওনাকে নোয়াখালী তাই না, ওনার মুখ থেকে নোয়াখালী বিভাগের দাবি চাইতেছে। বাহ ভাই, ভালো হয়ে যা, এখনো সময় আছে। ও হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো গাইস, আমি বুঝতেছি না ভিডিওটা কি আমাকে শেষ করতে দিবে না নাকি? ভিডিওর কিছুক্ষণ পর পর একটা করে এন্ট্রি চলে আসে। বিস্টাফু, আপনি কই থেকে আইছেন? তো আপুকে জিজ্ঞেস করছে আপু কই থেকে আসছে, কিন্তু আমাকে জিজ্ঞেস করে নাই। আর আমাকে জিজ্ঞেস করে না যেহেতু আমি বলতেও রাজি না। তো গাইজ, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দেবেন এবং একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।